হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের পদার্থের প্রকৃতি এই অধ্যায়ের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে তোমাদের জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়ের হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য, ভিডিওস, নোটস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, ব্যাটারির তড়িৎদ্বার প্রস্তুতিতে কোন অধাতু ব্যবহার হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে। এখানে বলে রাখি উত্তরটা হবে গ্রাফাইট অধাতু ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন, FeNaCu মানে লোহা, সোডিয়াম এবং কপার এই ধাতুগুলির মধ্যে কোনটি শীতল জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে? উত্তরটা দেখব, এই তিনটে ধাতুর মধ্যে একমাত্র সোডিয়াম শীতল জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। তৃতীয় প্রশ্ন, পিভিসির পুরো নাম কি? উত্তরটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। নামটা মনে রাখবে, পরীক্ষায় আসে, শূন্যস্থান পূরণ বা MCQ যে কোনো প্রশ্নে দিতে পারে। উত্তরটা হলো পলিভিনাইল ক্লোরাইড। চতুর্থ প্রশ্ন, একটি পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি? কোনটিতে অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক? উত্তরটা আমরা আলোচনা করব। পদার্থের কঠিন অবস্থায় আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি এবং গ্যাসীয় অবস্থায় অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক। নেক্সট কোয়েশ্চেন, কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এমন দুটি উদাহরণ দাও। কি এমন কঠিন যাকে আমরা উত্তপ্ত করলেও তরল অবস্থা পাই না? তাহলে কি পাই? ডিরেক্টলি এরা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। এরকম দুটো উদাহরণ হলো, তোমরা অনেকেই দেখেছো, সেটা হলো পুজোর কর্পূর এবং ন্যাপথলিন। ন্যাপথলিন দেখবে যখন আলমারিতে রাখা হয় জামা কাপড়ের ভাঁজে ভাঁজে, কিছুদিন বাদে সেই ন্যাপথলিনগুলো কিরকম ছোট ছোট হয়ে যায়, মানে যে সাইজটা তুমি রেখেছিলে সেটা আর থাকে না, তার থেকে অনেক ছোট হয়ে যায়। এই ছোট হওয়ার কারণ হলো এরা বায়ুর সংস্পর্শে ডিরেক্টলি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। ফলে তুমি যে বড় অবস্থা থেকে ডাইরেক্ট ছোট দেখছো, এর অর্থ তরল অবস্থা নেই, এ ডিরেক্টলি বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়েছে। এবং আরও কিছুদিন পর খুললে দেখবে সেই ন্যাপথলিনগুলোকে আর দেখতেই পাচ্ছ না। এর কারণ কিন্তু এটাই। ষষ্ঠ প্রশ্ন, সাধারণত অধাতুগুলি তড়িতের কুপরিবাহী হয়, এটির একটি ব্যতিক্রম উল্লেখ করো। এরকম ব্যতিক্রম আমি দুটোতে পাচ্ছি। এক হচ্ছে কার্বনের গ্রুপভেদ গ্রাফাইট, এটি কিন্তু তড়িৎ ও তাপের সুপরিবাহী, কিন্তু নর্মালি কিন্তু আমরা অধাতুগুলোকে দেখতে পাই যারা তড়িতের কুপরিবাহী হয়। সপ্তম প্রশ্ন, সিগারেটের ধোঁয়া থেকে কোন কোন ধাতু মানবদেহে প্রবেশ করে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সিগারেটের ধোঁয়া আমাদের শরীরে কত ক্ষতি করে দেখো। ক্যাডমিয়াম ও নিকেলের মতো ধাতু মানবদেহে প্রবেশ করে। রক্ত জমাট বাঁধতে কোন ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? আমরা উত্তরটা দেখব, রক্ত জমাট বাঁধতে ক্যালসিয়াম ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পরের প্রশ্ন, দুটি মৌলের নাম লেখো যা জলে দ্রবীভূত যৌগ হিসেবে আমাদের দেহে প্রবেশ করে ক্ষতি সাধন করে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, উত্তরটা ভালোভাবে জেনে নাও। আর্সেনিক এবং ফ্লুওরিন এই দুটো মৌল জলে দ্রবীভূত যৌগ হিসেবে আমাদের দেহে যখন প্রবেশ করে তখন কিন্তু আমাদের বিভিন্ন ক্ষতি সাধন করে। যেমন ধরো আর্সেনিকোসিস হয় অতিরিক্ত আর্সেনিক আমাদের দেহে প্রবেশ করলে। এবং আজকের শেষ প্রশ্ন, যে ধর্মের জন্য পদার্থ তার গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে কি বলে? উত্তরটা হচ্ছে এটিকে বলে জাড্য ধর্ম পদার্থের। দেখবে স্থিতিজাড্য, গতিজাড্য তোমরা হয়তো পরে পড়বে। এই গতিজাড্য বা স্থিতিজাড্য হলো একটা জাড্য ধর্মের দুটো ভাগ। তাহলে এই যে গতিশীলতা থেকে বা স্থিতিশীলতা থেকে অবস্থার পরিবর্তনে বাধা কে দিচ্ছে? পদার্থের জাড্য ধর্ম। আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট আলোচনা তা কিন্তু আমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে কমেন্ট করো আর লাইক এবং প্রচুর শেয়ার করো। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও। পদার্থের প্রকৃতি সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইটে
লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।